এবং বিশ্বাসী ব্যক্তিদের ঈশ্বর আত্মা দেন, পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত করেন। বিশ্বাস করার সাথে সাথেই এক বিশ্বাসী পরিত্রাণ পায়, আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়, পাপের ক্ষমা পায়, যেটা বাইবেলে স্পষ্ট করে লেখা। এবং সেই পবিত্র আত্মার শক্তিতে বিশ্বাসী ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ভালো কাজ আসে, কোনো না কোনো ভালো কাজটা তো আসেই। সঠিক বিশ্বাসটা সেই বিশ্বাসী ব্যক্তিটা বোঝে, সঠিক বিশ্বাসের কথাটা অন্যকে বলতে পারে। বিভিন্ন ভালো কাজ বিশ্বাসীর ভিতর দিয়ে হয়, কারোর মধ্যে দিয়ে হয়তো অনেক কাজ হয়, কারোর মধ্যে দিয়ে হয়তো একটু কম হতে পারে, যেটা প্রভু যীশু বলেছেন যে অনেকে 30 গুণ, অনেকে 60 গুণ, অনেকে 100 গুণ ফল উৎপন্ন করে। অর্থাৎ প্রত্যেকেই যে 100 গুণ ফল উৎপন্ন করে তা না। এক এক বিশ্বাসের মধ্যে দিয়ে এক এক রকম ভাবে কাজ হয়, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত যত আমরা পবিত্র আত্মার শক্তিতে যত পারি তত ঈশ্বরের রাজ্য বৃদ্ধিতে কাজ, বা বিভিন্ন যেভাবে ঈশ্বর বলেছেন পাপ থেকে দূরে থাকা, প্রার্থনা, আরাধনা, উপবাস, ধ্যান করা, দান করা, এই সমস্ত কিছু করতে পারি। এই কাজের ভিত্তিতে ঈশ্বর এটা সিদ্ধান্ত নেন না যে একজন স্বর্গে প্রবেশ করবে কি করবে না, কারণ এক একজন এক এক রকম কাজ করে। ঈশ্বরের কাছে উপস্থিত হওয়াটা শুধুমাত্র বিশ্বাসে, এবং বিশ্বাসের মধ্যে দিয়ে যে ভালো কাজগুলো হয় এক একজনের মধ্যে দিয়ে এক এক রকম, তার জন্য ঈশ্বর তাদের বিভিন্ন প্রশংসায় প্রশংসিত করেন, বিভিন্ন স্বর্গীয় পুরস্কারে পুরস্কৃত করেন, পৃথিবীতে বিভিন্ন আশীর্বাদ তাদের দেন। শুধুমাত্র বিশ্বাসেই মানুষ পরিত্রাণ পায়, এবং সেই বিশ্বাসের ভিতরতে আত্মা দ্বারা বিভিন্ন রকম কাজ হয়, কারোর ভিতর দিয়ে বেশি, কারোর ভিতর দিয়ে কম। কিন্তু সঠিক বিশ্বাসী হলে তারা প্রত্যেকেই স্বর্গরাজ্যে উপস্থিত হবে। সঠিক বিশ্বাস যে যীশু খ্রিস্টের অনুগ্রহে আমি পরিত্রাণ পাই, তার অনুগ্রহে পরিত্রাণ থেকে যায়, তিনি আমাকে কখনো ছাড়বেন না, কখনো ত্যাগ করবেন না, আমি তার চিরকালীন সন্তান, তার অনুগ্রহের কারণেই পরিত্রাণ আমি পাবো, ঈশ্বরের কাছে উপস্থিত হবো সম্পূর্ণ বিনামূল্যে। আমরা আমাদের কর্ম দ্বারা পরিত্রাণ পাই না, ধরেও রাখি না, এটা তার অনুগ্রহ দান। এইটা হচ্ছে সঠিক বিশ্বাস। এই বিশ্বাসে ভুল করলে তাহলে যিশু নাম ডেকেও কোনো লাভ নেই। কেউ যদি মনে করে আমি কর্মের দ্বারা পরিত্রাণ পাই বা ধরে রাখি, সে যীশু খ্রিস্টের অনুগ্রহকে যথেষ্ট মনে করেনি। কেউ যদি যীশু খ্রিস্টের সাথে মরিয়ম স্বর্গদূত বা অন্য কাউকে ঈশ্বরের সমান করে, তাদের কাছে প্রার্থনা করে, তাদেরকে ঈশ্বরের সমান করে, বা মনে মনে তাদেরকে ঈশ্বরের জায়গায় বসায়, তাহলেও কিন্তু তারা সঠিক বিশ্বাসী হয়নি। পিতা, পুত্র, পবিত্র আত্মা এক ঈশ্বর, যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, তার অনুগ্রহে আমরা পরিত্রাণ পাই, পরিত্রাণ তার অনুগ্রহে থেকে যায়, এবং আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হবো তার অনুগ্রহে বিনামূল্যে। যেটা প্রভু যীশু বলেছেন, যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, তাকে বিচারে আনা হয় না, সে মৃত্যু পার করে জীবনে প্রবেশ করে গেছে শুধুমাত্র বিশ্বাসের কারণেই। বিশ্বাসী ব্যক্তিদের কিন্তু বিভিন্ন ভুলও হয়, কোনো বিশ্বাসী যে কোনো ভুল পাপ করেই ফেলে না, এটাও কিন্তু বাইবেল বলে না। বাইবেল স্পষ্ট বলে যে বিশ্বাসী ব্যক্তিরা ঈশ্বরের সন্তান, যদি তারা ভুল করে হয়, ঈশ্বর তাদের কিন্তু বিভিন্ন সময় শাসন করতে পারেন, তিনি চেতনা দেন, প্রেরণা দেন, এমনকি শাসনও করতে পারেন, যেটা দেখিয়ে দেয় যে বিশ্বাসী ব্যক্তিরও বিভিন্ন ভুল হয়, এবং স্বর্গের পুরস্কার তিনি কম দিতে পারেন, যেটা আমরা 1 করিন্থীয় 3 অধ্যায় দেখতে পাই। যার যেমন কর্ম তার ভিত্তিতে তিনি ব্যক্তিদের বেতন দেন বা পুরস্কৃত করেন। যাদের কর্ম পুড়ে যায়, অর্থাৎ বিশ্বাসী হয়েও হয়তো অনেক কর্ম খারাপ করেছে, তারা পৃথিবীতে তো শাসন পায়, স্বর্গের পুরস্কার কম পায়, কিন্তু আপনি পরিত্রাণ পায়, এটাও কিন্তু বাইবেলে স্পষ্ট করে লেখা।